ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। সন্দেশখালীর পর এবার ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। সন্দেশখালীর পর এবার ভূপতিনগরে অভিযোগ, ইডির পর এবার এনআইএ এর ওপর হামলার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিতের কাছে একটু জেনে নেব। সুজিত, ভূপতিনগরে আক্রান্ত হলো এনআইএ, কি জানা যাচ্ছে? দেখো, ভোর 5:30টার ঘটনা, যখন কিনা ভূপতিনগরের যে অর্জুননগর বলে গ্রাম রয়েছে সেখানে যায় এনআইএ টিম, এবং যেটা জানা যাচ্ছে যে টিম কিন্তু আগে থানায় গিয়ে ভোরের বেলা গিয়ে ইনফর্ম করলেও তাদের কিন্তু একটা টিম পৌঁছে যায় ওই ভূপতিনগরের অর্জুননগর গ্রামে। সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা কারা না, তারা একজন তৃণমূল কর্মী, একজন নেতা। এই যে অভিযুক্ত হিসেবে তাদের গ্রেপ্তার করার পর গাড়িতে তুলে যখনই ফিরতে চায় বা কলকাতার উদ্দেশ্যে আসতে চায়, তখনই কিন্তু গ্রামবাসীদের মধ্যে বা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ চরমে ওঠে। তারা কিন্তু ইট ছোড়ে এবং গাড়ি আটকানোর চেষ্টা করে, গাড়িতে হামলার চেষ্টা করে। যদিও গাড়ির কাঁচ একটি ভাঙে, ইটের ছোড়া মানে ইট যে ছোড়া হয়েছিল তার ফলে। তারপরে কিন্তু গাড়ি বেরিয়ে যায় এবং দুজনকে গ্রেপ্তার যাদেরকে করে তাদের নিয়েই কিন্তু সোজা ভূপতিনগর থানায় যায়। সেখানে এফআইআর করা হয় এবং এফআইআর করা হয়েছে যারা হামলা চালিয়েছে আননোন পারসনদের নামে এফআইআর করা হয়। তারপরে পরে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে। ঘটনা কি না, বোমা বিস্ফোরণে, এবং এই যে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত, সেই তদন্তভার এনআইএ নেওয়ার পর কিন্তু তদন্তভার তাদের এই গ্রেপ্তার বলে জানা যাচ্ছে। সেই গ্রেপ্তার নিয়ে কিন্তু যত কিছু ভোটের আরোপ যখন চলছে, ভোট আপ হয়ে এ ধরনের গ্রেপ্তার, শাসক দল তৃণমূল তারা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য যেমন দেখছে, তারা কিন্তু গোটা বিষয়টি নিয়ে দেখা গেল যে তারা ক্ষোভ জানাচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা যে ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভলি দেখাবো, সেখানেই দেখা যাবে পথে কিন্তু নেমে গেছে তৃণমূলের কর্মী সমর্থক, মূলত মহিলাদের দেখতে পাচ্ছি পতাকা হাতে নিয়ে। ঘটনাস্থল অর্জুননগরে কিন্তু তাদের মিছিল, প্রতিবাদ মিছিল তারা শুরু করে দিয়েছেন। তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে এই গ্রেপ্তার দুজনকে করা হয়েছে তা কিন্তু ভোটের মুখে তৃণমূলের নেতা এবং একজন কর্মীকে, এবং এই যে ঘটনা তা তারা কিন্তু নিয়ে ইতিমধ্যে পথে নামলেও তৃণমূলের তরফে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার তাই মেনে নিতে পারেননি এলাকার বাসিন্দারা। এবং তারপরই কিন্তু এই হামলার ঘটনা, এবং তারপরে পথে নেমে কিন্তু তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা তারা মিছিলও শুরু করে দিয়েছেন, প্রতিবাদ মিছিল। এবং অর্জুননগরে এখন বিষয় সুজিত, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ বাবু, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ উঠছে সন্দেশখালীর পর ভূপতিনগর, কি বলবেন আপনি? দেখুন, পশ্চিম বাংলা এই ধরনের রাষ্ট্রবিরোধী শক্তি খুবই সক্রিয়। সন্দেশখালীতে আমরা দেখেছি সেখানে সিবিআই এনআইএ এর উপর অ্যাটাক হয়েছিল, তো তারা হয়তো এই করে বেঁচে যাবে। যে করিয়েছিল সে স্বীকারও করেছে, আর কি পুলিশের হাতে সে হয়তো সারা জীবন বেরোতেই পারবে না জেল থেকে। তো এখনো কিছু কিছু এরকম শক্তি আছে যার পিছনে রাজনৈতিক শক্তি আছে, তাই তারা সাহস করছে এরকম করার। কিন্তু আমার মনে হয় না বেশি দিন এরকম করতে পারবে। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। সন্দেশখালীর পর এবার ভূপতিনগরে, ইডির পর এবার এনআইএ এর ওপর হামলার অভিযোগ। ভূপতিনগরে এনআইএ এর গাড়িতে হামলার অভিযোগ। আজ ভোর 5:30টার সময় এই ঘটনা ঘটেছিল। ভূপতিনগরে আক্রান্ত হলো এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। সন্দেশখালীর পর এবার ভূপতিনগরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, যেমনটা তুমি বলছিলে যে এই মুহূর্তে, অর্থাৎ যে ছবি আমরা দেখছি যে মহিলা, গ্রামের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ মিছিল করছেন দেখতে পাচ্ছি সেই ছবি। একটু জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কোন জায়গায়? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি সেখানে কিন্তু তৃণমূল গোটা বিষয়টি মেনে নিতে পারছে না, এবং তৃণমূল নেতৃত্ব যারা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনা হচ্ছে। এবং এই যে গ্রেপ্তার ভোটের মুখে, একেবারে ভোটের প্রচার যখন তুঙ্গে, কাঁথি লোকসভা এলাকার মধ্যে পড়ে এই ভূপতিনগর, এই অর্জুননগর, যেখানে কিনা গন্ডগোল লেগেই থাকে রাজনৈতিক, সেখানেই বোমা বিস্ফোরণ। এবং সেই মামলায় সেই ঘটনার তদন্তে এনআইএ, এবং তারা আজ ভোরে 5:30 নাগাদ যখন গ্রামে আসে দুজনকে গ্রেপ্তার করে, তখনই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিস্থিতি না, যখনই গাড়িতে তাদের চাপিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, যারা অভিযোগ গ্রামবাসীদের একাংশ, তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ, তারা কিন্তু
বলা যায় হামলা চালায় এবং হামলা যেটা চালানো হয়, ইট ছোড়া হয়, তার ফলে একটি কাঁচ ভেঙেছে, গাড়ির কাঁচ ভেঙেছে এনআইএ টিমের। এবং সেই কাঁচ ভাঙার ঘটনা নিয়েই কিন্তু বলা যায় যে আক্রমণের ঘটনা বা হামলার ঘটনা নিয়ে সুজিত একটু থামাচ্ছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ উঠছে সন্দেশখালীর পর আবার এবারে ভূপতিনগর, কি বলবেন? দেখুন, মনে রাখা দরকার যে ভোট ঘোষণা হয়ে গেছে। একদিকে নির্বাচন কমিশন বলছেন যে পশ্চিমবঙ্গের নানা জায়গা সংবেদনশীল। এই সংবেদনশীল তো ঘোষণা করেছে নির্বাচন কমিশন নিজেই। তো সংবেদনশীল যদি জায়গা হয়, যদি গ্রামের মানুষজন তারা এই নির্বাচনের মুখে তারা যদি এইভাবে, কেন্দ্রীয় বাহিনী তো নয়, এরা এনআইএ, তারা কি বলে গেছে, কিভাবে তারা ওখানে কাদের জানিয়ে গেছে, কি ঘটনা তৈরি হয়েছে, সাধারণ গ্রামবাসী উত্তেজিত কেন হয়েছে, এগুলো দেখার দরকার। এই সময় এই রকম কেন্দ্রীয় আক্রমণ না করলেই ভালো। যেখানে এখন চলছে নির্বাচন কমিশন এই ল অ্যান্ড অর্ডারটা দেখছেন, সুতরাং এই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানিয়ে গিয়েছিল কি এই এনআইএ? তারা নির্বাচন কমিশন এই ব্যাপারে উত্তর দেবে। তারাই তো দেখছে যে সাধারণ ল অ্যান্ড অর্ডার। এই জয়প্রকাশ বাবু, বিজেপি বলছে এটাই বাংলার চরিত্র, কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা এটা বাংলার চরিত্র, কি বলবেন? না, বাংলার চরিত্র যদি বলে তাহলে বাংলাকে তারা অপবাদ দিচ্ছে। এরা বাংলা বিরোধী দল, তাই জন্যই বাংলাকে সবসময় কালো রঙে রাঙিয়ে দিচ্ছে, কালো পেন্ট করছে বাংলার মুখে। বাংলার মুখে সবসময় কালি লাগাতে চাইছে বিজেপি, তাই বলছে বাংলা আর এটা ধর্ম, বাংলারই এইটাই তাদের নীতি। বাংলা কিন্তু শান্তি বিশ্বাস করে, আর কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে বিজেপি, এই এনআইএ বা এই সমস্ত, আর দায়িত্বে আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সুতরাং এই সব কিছু মিলিয়ে আপনাদের দেখতে হবে যে এই উস্কানিমূলক পরিস্থিতি যেন না হয়। আর উত্তর দিতে গেলে দিতে হবে নির্বাচন কমিশনকে। সাধারণ গ্রামবাসী তারা গন্ডগোল চায় না, সংবেদনশীল সব জায়গা নির্বাচন কমিশন বলছেন, আর তার মাঝখানে এইসব ঘটনার জন্য দায় দায়িত্ব নিতে গেলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের এনআইএ এবং কেন্দ্রের নিতে হবে এই জায়গাটা, কারণ এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে। ধন্যবাদ। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ সন্দেশখালীর পর এবার ভূপতিনগর, ইডির পর এবার এনআইএর ওপর হামলার অভিযোগ।